আমার গাড়ি থানাতে হেফাজতে রাখা হয়েছিল এন্ড সব রুলস কমপ্লিট করে গাড়িটা বের করা হয়। এমনকি যার যা ক্ষতি হয়েছে অটোওয়ালা থেকে শুরু করে অটো ঠিক করে দেওয়া, চিকিৎসার খরচ সবকিছুই দেওয়া হয়েছে। আমার তো আজকে বেঁচে থাকারই কথা ছিল না, আমি তো ভেবেছিলাম যে আমি মরেই গেছি, কারণ ট্রাক এমন ভাবে আমার দিকে ধেয়ে এসেছিল, আমাকে চাপ দিচ্ছিল যে আমি অল্প একটু জায়গার মধ্যে দিয়ে বের হওয়ার চেষ্টা করেছি। জীবনের আরো একটা অভিজ্ঞতা পেয়ে গেলাম যেটা কোনো মানুষই তার জীবনে চায় না। গাড়ির ভেতরের লুকিং গ্লাসের সাথে আমার মাথা ধাক্কা খায়। অনেকে বলছিলেন আমি নাকি মেকআপ দিয়ে ব্লিডিং বের করেছিলাম। দেখেন আমার মাথা। অবশেষে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়ে থানা থেকে নিজের শখের গাড়ি ছাড়িয়ে নিতে পেরেছেন টিকটকার ফারহানা বিথি। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন। অবশেষে 2 দিন পর থানা থেকে নিজের শখের গাড়ি ছাড়িয়ে নিতে পেরেছেন টিকটকার ফারহানা বিথি। গভীর রাতে রাজশাহী হাইওয়েতে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন টিকটকার ফারহানা বিথি। দুর্ঘটনায় বিথি সহ অটোর 2 জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। অটোর সামনে দুমড়ে মুচড়ে ভেঙে গেছে। রাতে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আটক করে নিয়ে যায় ফারহানা বিথি ও তার স্বামী রাত বিন আলমকে। বিথিকে বাঁচাতে ঘটনাস্থলে ছুটে এসেছিল তার স্বামী রাত, তবে মামলা এড়াতে পারেননি রাতও। বিথি রাত দুজনকেই পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়। সাথে বিথির গাড়ি থানায় পুলিশের হেফাজতে ছিল। 2 দিন পুলিশ হেফাজতে থাকার পর ক্ষতিপূরণ মুচলেকা দিয়ে গাড়ি ছাড়িয়ে নিতে পেরেছেন টিকটকার বিথি। অটোর ক্ষতিপূরণ, 2 জন যাত্রীর চিকিৎসা ব্যয় বাবদ 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হয়েছে টিকটকার ফারহানা বিথিকে। এরপর নিজের শখের গাড়িটি বাড়ি নিতে পেরেছেন টিকটকার ফারহানা বিথি। এদিকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুমড়ে মুচড়ে নষ্ট হয়ে যাওয়ায় বিথি দিনরাত কেঁদেই যাচ্ছেন। মন ভালো করার একমাত্র এই অবলম্বনটি ছিল বিথির গাড়ি, সেই জিনিসটাও আজ নষ্ট হয়ে গেছে বিথির। তাই এই কষ্ট কোনোভাবেই সহ্য করতে পারছেন না টিকটকার ফারহানা বিথি।